হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এস এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে ট্যাবের 10,000 টাকা কবে, সেটা তো জানাবো। আর হ্যাঁ, এটাও বলবো যে সরকার কি তাহলে টাকা দেওয়া শুরু করেছে, যদি হ্যাঁ তবে কবে থেকে তোমরা তোমাদের প্রাপ্য তরুণের স্বপ্ন অর্থাৎ সরকার দ্বারা চালিত এই বহুমানের ট্যাবের টাকা কবে পাবে। তাহলে কি এবারে নবান্ন থেকে টাকা পাঠানো হয়ে গেছে, যদি হ্যাঁ তাহলে তোমাদের বিভিন্ন জেলা জুড়ে কবে থেকে টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে। তাছাড়া অনেকে আমাকে কমেন্ট করেছো আগের ভিডিওতে যে দাদা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছি, তাহলে আমি কি করব। এমনকি অনেকের আবার ওটিপি ভেরিফিকেশনও কিন্তু হয়নি, আর অনেকের খাতা চালু নেই, তারা এখন কি করবে? তারা কি আর টাকা পাবে না? তাহলে কি সরকার তাদের টাকা পাঠাবে না? চলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমেই বলি যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত খাতা চালু নেই, তারা অবশ্যই কিন্তু শীঘ্রই যেয়ে পরে ব্যাংক অ্যাকাউন্টে যেয়ে পরে খাতাটা কিন্তু চালু করে নিও, ঠিক আছে? তোমাদের হয়তো 1,000 টাকা আবার লাগবে এবং সেখানে কিন্তু 1,000 টাকা দিয়ে কিন্তু তোমরা খাতাটা কিন্তু চালু করে নেবে, ঠিক আছে? মানে অ্যাক্টিভ করে নেবে যাতে, ঠিক আছে? টাকাটা কোথাও যাবে না, টাকাটা তোমাদের খাতায় রইবে, ঠিক আছে? কিন্তু অ্যাক্টিভ করার জন্য তোমাদের কিন্তু মানে খাতাটা চালু করার জন্য কিন্তু তোমাদের কিছু অ্যামাউন্ট কিন্তু তোমাদের খাতায় ঢুকতে হবে, ঠিক আছে? চলো এবার চলে আসি মূল কথায়। দেখো এই মুহূর্তে তোমরা তোমাদের মধ্যে অনেকেরই এমন রয়েছে যে টাকা পেয়েছো এবং সেই কমেন্টগুলো কিন্তু আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, ঠিক আছে? আর অনেকে হয়তো এখনো পর্যন্ত কিন্তু পাইনি সেটা কিন্তু। এবং তোমরা কারা কারা টাকা পেয়ে গিয়েছো এই মুহূর্তে এই 25শে ডিসেম্বরের পর, ঠিক আছে? তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর অনেকেই কিন্তু টাকা পেয়েছে আর অনেকেই কিন্তু টাকা পায়নি, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং তোমাদের জেলা জুড়ে কবে থেকে টাকা ঢোকা স্টার্ট হবে সেটাও কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেব। আর তাছাড়া এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সরকার আর কিন্তু দেরি করতে চাইছে না, সবার টাকা কিন্তু এবার কিছু কিছু করে কিন্তু পাঠিয়ে দিতে চাইছে, কেননা সামনে আসছে ভোট, ঠিক আছে? এবং এসআইআর মতো বহু কাজ কিন্তু রয়েছে, তাই কিন্তু তোমাদের টাকা খুব শীঘ্রই কিন্তু তোমরা পেতে চলেছো। এবং এবার কিন্তু তোমরা কোশ্চেন করবে যে কবে টাকা দেবে, ঠিক আছে? এবং আমরা কবে টাকা পাবো? তো বলে রাখি, তোমাদের কিন্তু 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের টাকা বিতরণের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। মানে তোমরা 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু তোমরা অনেকেই টাকা পেয়ে যাবে জেলা জুড়ে, ঠিক আছে? তাই তোমরা যারা চিন্তা করছো তারা কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এবং তোমাদের অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমরা নিজের ট্যাবের 10,000 টাকা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? ট্যাবের টাকার কিন্তু মেসেজও পাবে তোমরা, ঠিক আছে? আর তাছাড়া আর সরকার কিন্তু দেরি করতে চাইছে না, তোমাদের টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে দিতে চাইছে। আর তাছাড়া তোমরা এবার দেখতে পাচ্ছ যে সরকার সাধারণত সেপ্টেম্বর মাসে নাগাদ কিন্তু টাকা দিয়ে থাকে, কিন্তু এবছর টাকা দিতে অনেকটা কিন্তু দেরি হয়েছে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর শেষ, অক্টোবর শেষ, নভেম্বর শেষ, ডিসেম্বর শুরু, কি ডিসেম্বর শেষ হয়ে গেল, ঠিক আছে? এবং নতুন বছর কিন্তু শুরু হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের টাকা কারো ঢোকেনি, ঠিক আছে? কিন্তু চিন্তা করো না, তোমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের জেলা ওয়াইজ মানে একসাথে সবাই তো পাবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু জেলা ধরে ধরে কিন্তু তোমাদের টাকা কিন্তু পাঠানো হবে, তাই চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আর তাছাড়া কোনো আপডেট এলে তোমাদের সামনে শীঘ্রই জানিয়ে দেব, ঠিক আছে? এবং তোমরা সাথে থেকো। এবং ঠিক আছে, যদি কিছু আপডেট আসে বা কিছু তোমরা ট্যাবের রিলেটেড কিছু আরো আপডেট আসে তো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর কোন স্টুডেন্টরা পেয়েছে পায়নি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে অত্যন্ত শেয়ার করো যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে উপকৃত হয়, ঠিক আছে? এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো। আর হ্যাঁ, এটাও জানাতে ভুলবে না যে তোমরা কোন জেলা থেকে দেখছো এই ভিডিওটা, ঠিক আছে? সেখানকার জেলার অনুযায়ী তোমাদের কিন্তু বলা হবে যে তোমরা কবে টাকা পাও, ঠিক আছে? এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।